চীনে শেক খাওয়া ঠিক না? সবটির চেহারায় তো শেক খাওয়া। ওরা চীনে জুতা দেখা, বেশি তাকায় তো ছেন্দ্রীরা জুতা উঠায় দেখায়। ওরা চিনে এটি, জান্নাত চিনে না। ওরা মনে করছে দুনিয়াই সব শেষ, গান এইখানেই শেষ। নাইলে ঘুমের সময় এয়ারফোন লাগায় ঘুমায় কেন? জিগান বেশিরভাগ গুলা ঘুমের সময় এয়ারফোন লাগায় ঘুমায়। জিজ্ঞেস করুন। ওরা মনে করছে গান এইখানেই শেষ। জান্নাতে গান হবে টানা 40 বছর, দুনিয়ার গান 4 মিনিট। মৌত থাকলে যুবক তুই গান শুনা মরা যেতি, লাকানাল মৌতু লামুতনা। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি? তো বলবে লাকানাল মৌতু লামুতনা। ও মালিক, মৌত যদি থাকতো তাহলে গানের আওয়াজে এমন আওয়াজ হবে, এমন সুর হবে। যুবক তোকেই তো আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে। প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ সৌতা দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। যখন জবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স। তুমি যখন পল্লী গীতিতে টান দিবা জান্নাতে, পুরা জান্নাত তোমার সাথে ডান্স করবে। ফেরেশতারা পর্যন্ত আঙ্গুল চাবাইতে থাকবে, বলবে কি আওয়াজ। ফেরেশতা পর্যন্ত বলবে আল্লাহ মৌত হয়ে যেত যদি আওয়াজ শোনা। এরকম সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে। যেই জান্নাতের মাটি মুস্ক, যেই জান্নাতের গাছ জাফরান, যে জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রূপা, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, সিমেন্ট দিয়া। সাত পিটাবে, ঢালাই করবে, সাত দিবে মুক্তা দিয়া। দূরত্ব হবে 1 তালার জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চালাইতে হবে না। সাদে যাইতে চেলে চোখের পলকে ছাদে নামায় দিবে। হয় যা চাবে তা মিলবে। দুনিয়ার মতো 5 বছরের জন্য চেয়ার না, ওই চেয়ার চিরদিনের জন্য। 5 বছরের চেয়ারের জন্যই তো দেখি পাইব কে নাচে কে, ঠিক না? দেখলাম তো আজকে সারাদিন আইতে আইতে চেয়ার পাইব কে, পিছে নাচতেছে কে, সাদা দাড়িয়ালাও নাচতেছে। ওই যদি জান্নাতের জন্য নাচতো তাইলে এতদিনে জান্নাতকে আল্লাহ চোখে দেখায় দেয়। মনে রাগ হয়ে গেছে আমার কথা শুনে, ঠিক না? হ্যাঁ, যুবকগুলো দেখলাম নাচতেছে, পাইব কে নাচে কে, ঠিক না? যুবক যতটুক নাচোস একদিন জান্নাতের জন্য নাইচা দেখ, জান্নাত দেয় না না দেয়। প্রস্তুতি দেখবে আর কিচ্ছু দেখবে। প্রস্তুতি সহজ ছিল, হাত উঠাইলেই প্রস্তুতি হয়ে গেল। আজান দিতে দেরি, মসজিদে দৌড়াইতে দেরি না করলেই শুধু প্রস্তুতি না, চাবি পর্যন্ত দিয়া দিত। চাবি বিশ্বাস হয় না? প্রমাণ দিন এই বাচ্চারা দিয়া। যেটি মক্তবে পড়ছে এই মাদ্রাসায়, ওদের 3 নম্বর হাদিস মিফতাহুল জান্নাতি। আরে জোরে কও, মিফতাহুল জান্নাতি সালাত। নামাজ জান্নাতের চাবি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হতো। সবে বরাত আসতেছে, 3 তারিখ দিন গিয়া রাত্র, নির্জনে বসা যদি 2 ফোঁটা জড়াইতে পারে জান্নাত কমপ্লিট। কসম খোদার। হাদিসে আছে বনি কালবের যতগুলা সবচেয়ে বেশি বকরি পালতো বনি কালব, আরবের এক গোত্র, ওদের বকরির গায়ে যত লোম আছে অত পরিমাণ লোককে সবে বরাতের রাত্রে আল্লাহ মাফ করবে যদি মাফ চাইতে। সামনে রমজান আসতেছে, ইচ্ছা করলে 1 ঢোক পানি দিয়া, 1 ঢোক পানি দিয়া প্রস্তুতি নিতে পারে। মান ফাত্তারা সাইমান ফালাহু ইথমু রাকাদাতিন। যে কোনো রোজাদারকে 1 ঢোক পানি দিয়া রোজা খোলাবে। আল্লাহর রাসূল বলে জান্নাত জাহান্নাম থেকে
প্রসেসন, এক রমজান পালন করার মতো পালন করতে পারলেই যথেষ্ট ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট ছিল, রাত্রে উঠে হাত দুটা উঠাইলেই যথেষ্ট ছিল। এই উম্মত তো জানে না আল্লাহর সাথে দোস্তি কতটুকু, আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে, এটা এই উম্মত জানে না। খোদার কসম জানে, আমিও জানি না, আপনারও জানেন না, এটা আলোচনাই হয় না। এই উম্মতের সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, ভালোবাসা কতটুকু, প্রেম কতটুকু, প্রীতি কতটুকু, মহব্বত কতটুকু, সর্বশেষ হয় না, মৌত পর্যন্ত তোর দিকে অপেক্ষা করবে। মনে হয় বোঝেন না, SMS এ লেখা আছে, জি SMS এ লেখা আছে, আল্লাহ তো বলে এই উম্মতকে হাত্তা ইউগাররির, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব, হাত উঠাইতে কেমন প্রেম। ও বলছে আমি মরণ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করি, আল্লাহ বলে আমিও তোর জন্য অপেক্ষা করি। কেমন প্রেম, কেমন কেমন ভালোবাসা। আমি তো একটা দেখাইলাম, সুস্থতা শরীর অনুমতি দেয় না, নাইলে মনে চায় আমার এই যুবক করে আমি বুক ফাইরা ওদেরকে ভিতরে ঢুকাই। আমি তো ওদেরকে দেখে এই ময়দানে নামছি, নাইলে তো আমি এই ময়দানের লোক না, ওয়াজের ময়দানের লোক আমি না। আমি তো সারা দুনিয়া ঘুরে আমার যুবকদের জন্য নামছি। কিয়ামতের দিন যেন ওরা আমাকে ফান্দা না দিতে পারে, আমি যেন ওদের সাথে কিয়ামতের দিন আড্ডা দিতে পারি ওই জান্নাতের সৈকতে। জান্নাতে সমুদ্র সৈকত আছে, যেখানে আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। যখন ফিরতে থাকবে আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে বাহির করে একটা এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, তোকেও আল্লাহ 120 ফিট লম্বা বানায়। আল্লাহর রাসূল বলেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস, যদি পাও খুইলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। ও যুবক একটু ভাবনা, আর একটু উপরের দিকে খুইলা দিলে তো তুইও জ্ঞান হারায়া ফেলবি। 30 বছর জ্ঞান হারায়া ফেলবে, তারপরে গালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে পাও দেখে এই কাহিনী। পুরাটা খুইলা দিলে তোর কি কাহিনী হইব? চল না তোরে কাহিনী দেখাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যাহিকা আলা দুনিয়া লা তানাফারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যুবক চোখ বন্ধ করো, তারপরে পাবো ওই ঠোঁটে চুমা দিলে মানে হুজুর হয়ে যাবে। এই যে হুজুর করে দেখো 40 বছর ঠোঁট ছাড়া, 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিয়ে করবো খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু আল্লাহ বানায় না, খালি ঠোঁট লয়ে পড়ে রয়েছে। চল কামরায় কাহিনী দেখাই তোরে। প্রতিদিন দুটা দৈরা নিয়ে আসবে। জান্নাতে 2টা সমুদ্র সৈকত আছে, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। আমার মনে চাই আমি অবল্লভ ওইখানে আড্ডা দিই, কিন্তু প্রস্তুতি নিতে হবে। রাজি? পাক্কা? ওয়াদা? সত্য? তাহলে বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম।
নামাও, আর 2-3টা কাজ করতে হবে। পারবে? কি বলে যুবকরা, পারবা? সবাই কি বলে পারবেন? যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমাবো, প্রথম কাজ। পারবো না? ভুলা যাব? আমি সবার কাছে গ্যারান্টি দিয়া বলতে পারি 6 মাস কন্টিনিউ করে দেখেন, করে দেখো যুবক, আল্লাহ তোমাকে যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমি প্রমাণ পাইতেছি দেখা বলতেছি। যুবকরা বহু দূর দূর থেকে আইসা বলে, ফোনে বলে, আইসা বলে, রাস্তায় গাড়ি থামায়া বলে, হুজুর কি শিখাইলেন? মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছিলাম, আল্লাহ আপনাকে পাওয়ায়া দিছে। কি শিখাইলেন? কি করতেছি? আল্লাহ কি দেখাইতেছে? তোমাকে আল্লাহ দেখায় দিবে যুবক, তুমি খুশি হয়ে যাবা, বকবক হয়ে যাবা। বিশ্বাস আমার, ওই আল্লাহর উপরে বিশ্বাস, কিন্তু কন্টিনিউ করতে হবে। যখনই ঘুমাইতে যাব তখনই কি কি মাপ চায় ঘুমাবো। সারাদিন কি করলা এটা আমার বিষয় না। আল্লাহ কোরআনে বলে দিছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠায় না, আল্লাহ তো পাঠাইছে তোমাদের পায়ে ধরার জন্য। সারাদিন কি করলে এটা তালাশ করা আমার ব্যাপার না। আল্লাহ কোরআনে নিষেধ করছে, ওয়ালা তাজাসসু, তালাশ মত কর, তালাশ করিস না। বন্দা আমার, তোর কি আসে যায়? কি করলো এটা আমার বিষয়, বন্দার বিষয়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, নাইলে তো আল্লাহ আমাদের পর্দা খুলে দিতেন। আস্তুরু কাওয়ালা ও তাকশানি। আল্লাহ বলে, তুই 24 ঘন্টা গুনাহ করস, আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনাহ তোর অভ্যাস, লুকানো আমার অভ্যাস। গুনাহতে তুই মজা পাস, লুকাইতে আমি মজা পাই। নাইলে এই যুবকরা বলো, ওরা নেটের ভিতরে, ইন্টারনেটে যা দেখে সারাদিন, 3 জন 4 জন 2 জন 1 জন সারাদিন যা দেখে, যদি মা বাবা জানতো একটারও বাড়িতে ঘুরতে দিত, জিজ্ঞেস করেন ঠিক না? সত্য তো? কে লুকায়? কাউকে জানতে দেয় না, কাউকে জানতে দেয় না। আল্লাহ বলে, লুকানো আমার অভ্যাস। বিদায় যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? কি সত্য? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না, পাক্কা ওয়াদা? হ্যাঁ, সত্য। তৃতীয়, শবে বরাত আসতেছে। এই রাতটাকে নির্জনে বসে আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করে নিব, চোখের পানি ঝরায়, গুড়া গায়রা না, পটাকা শটাকা ফাটায় না, খাওয়া খুয়া পাকায় না, হালুয়া শালুয়া না, মসজিদের মধ্যে বসে গল্প গুজারি করে না, মোবাইল সারা রাত চালায় না। তোমাদের পায়ে ধরে বলি যুবক, শবে বরাত আসতেছে, ওই রাত্রটা নির্জনে বসে আল্লাহর সাথে বলো, আল্লাহ শবে বরাত টু শবে বরাত যা করছি, একটু চোখের পানি ঝরায়, পানি না আসে, হায় হায়, ওলামা প্রমাণ দিতে পারল না। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছে, নাটক করলেও হবে, নাটক। কি শব্দটা ভালো লাগে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, কান্না নামাজে কি করব? এটা নয় তো নাটক। কে জিজ্ঞাসা করছে? আবু বকরের নাম কি? হাদিসে ওনার উপাধি কি? আরেকটা উপাধি আছে বুখারী শরীফ, মুরু আবা বকরিন আন ইউসাল্লি বিন নাস
আবু বকরকে বলো মানুষকে নামাজ পড়াইতে। আম্মা জান বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ফাইন্নাহু রাজুলুন বাক্কা, ও এত কান্দে আপনার জায়গায় দাঁড়াইলে কান্নার ঠেলায় নামাজ পড়াইতে পারবে না। বুখারীতে আছে রাজুলুন বাক্কা, যেই ব্যক্তি 24 ঘন্টা কাঁদতে কাঁদতে সময় কাটায়, ও জিজ্ঞেস করতেছে কান্না না আইলে কি করবো? আল্লাহর রাসূল আমাদের জন্য জিজ্ঞেস করছে, আল্লাহর রাসূল বলেন নাটক করলেও হবে। ও যুবক, তুইও সবে বরাতের রাত্রে নাটক কর না, আল্লাহর ভান ধরস না। পায়ে হাত দিয়ে বলি করো যুবক, আমি তোমাদেরকে জান্নাতে দেখতে চাই। আমি চাই না তোমরা জান্নাত হারায় দাও। দুনিয়া তো কিছু পাইলা না, দুনিয়া তো ভালো ব্র্যান্ডের একটা শার্ট পাইলা না, একটা প্যান্ট পাইলা না, একটা ঘড়ি পাইলা না, একটা মোবাইল পাইলা না, একটা ভালো মোটর সাইকেল পাইলা না, দুনিয়ার ভালো একটা খাওয়া পাইলা না, একটা ভালো বাড়ি পাইলা না, কিছুই তো পাইলা না। দুনিয়া জান্নাত হারায় দিবা তোমরা। ইয়া লাইতানি মিতু, হায় আমার যদি মউত হয়ে যেত, এর বিনিময়ে যদি তোমরা জান্নাত পেয়ে যেতা, তাইলে মনে হয় আমার জন্য ভাগ্যবান হইতে।